একটা সময় পর কিছু থাকে না, জীবন শূন্য হয়ে যায়। অনেক মানুষ ভাবে যে শূন্য জীবনের কোনো অর্থ নেই। তবে আমার ফিলোসফিটা একটু অন্যরকম। আমি মানুষের কাছ থেকে ফিলোসফি ধার করি, তারপর অনেকটা শুনি, অল্প কিছু অল্প কিছু কিনি, যেটুকু ভালো সেটুকুই নিই। আমি সবসময় বলি যে একটা মানুষের মধ্যে তো সবকিছু ভালো হয় না। আপনার মধ্যে সবকিছু ভালো নেই, আমার মধ্যে সবকিছু ভালো নেই। আবার আমার মধ্যে সবকিছু খারাপও না, আপনার মধ্যে সবকিছু খারাপ না, ভালো খারাপ দুটোই আছে। তো আমি আমার জীবন দর্শন বা আমার আসলে জীবন দর্শন বলাও ঠিক না, আমি অত বড় মানুষ না, আমি ছোটখাটো মানুষ। টুকটাক যাই একটু চিন্তা ভাবনা করি, তাই আপনাদের সাথে শেয়ার করি। তো আমার জীবন দর্শন যা বলে, আচ্ছা আবার বলে ফেললাম, সরি। আচ্ছা, যেহেতু বলেছি সমস্যা নেই। আমার জীবন দর্শন হচ্ছে একটা মানুষ যাকে আমি দেখছি, শুনছি, হয়তো আমার জীবনের সাথে সে জড়িয়ে গেছে। তো ওই মানুষটাকে আমি দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে খারাপ দিক, আর একটা হচ্ছে ভালো দিক। এখন দুই ভাগের মধ্যে তার ভালো দিকটা বেশি না খারাপ দিকটা বেশি, এটা আমাকে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। যখন আমি দেখবো যে তার ভালো দিকটা বেশি বা ভালো খারাপ সমান সমান, তখন মানুষটা আমার সাথে থাকবে। আর যখন দেখবো যে মানুষটার খারাপ দিক বেশি, তখন সে আমার সাথে থাকবে না। এটাই হচ্ছে আমার ফিলোসফি, আমার চিন্তাধারা। এখন কথা হচ্ছে যে মানুষ ভাবে যে একটা মানুষের বোধহয় সবকিছু ভালো হতে হবে। আমাকে যে সবাই পছন্দ করবে এমনটাও তো হওয়ার কোনো কারণ নেই, কারণ আমার মধ্যেও তো খারাপ দিক আছে। আর আমি তো এমন কেউ না যে আমাকে সবাই পছন্দ করতে হবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাকে সবাই পছন্দ করে। তবুও মানুষ ভাগ করে নেয়। আমার আল্লাহ আছে, কারো ভগবান আছে, কারো অন্য কেউ আছে, এরকম হয় না? যাই হোক, সেদিকে যাব না। তো সবার প্রিয় পাত্র হওয়ার প্রয়োজন নেই। নিজের প্রিয় পাত্র হয়ে উঠুন, নিজেকে ভালোবাসুন। যেটা সম্ভব হচ্ছে না, আপনারও হচ্ছে না, আমারও হচ্ছে না, আমাদের অনেকেরই হচ্ছে না। হাইলি ফিলোসফি অনেকে অনেক অনেক আধ্যাত্মিক মানুষের কথাবার্তা আমি শুনি, মাঝে মাঝে আমার ভালো লাগে, তাই শুনি। আমি শুনে দেখি, আমি আমার বাস্তব জীবনের সাথে মিলিয়ে এর মধ্যে দেখা যায় যে অনেক বেশি আধ্যাত্মিক কথাগুলো অনেক বেশি আধ্যাত্মিকময় হয়, এরকমই বলা যায়, যেটা বাস্তব জীবনের সাথে আসলে যায় না, বাস্তবের জীবনের সাথে মিলাতে পারি না আমরা। তো এই না মিলাতে পারার কারণে অনেক কিছু হয়ে ওঠে না। অনেক কিছু হয়ে না ওঠার কারণে আধ্যাত্মিকতা আর বাস্তবতা মানুষ একেবারে আলাদা করে ফেলেছে। অথচ আধ্যাত্মিকতা আর বাস্তবতা কিন্তু দুটো জিনিসই একটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা মানুষ বাস্তবতার মধ্যে অনেক বেশি ইনভলভ বলে যে তার মধ্যে একটু আধ্যাত্মিকতা থাকবে না, এমনটা নয়। আবার একটা মানুষ অনেক বেশি আধ্যাত্মিকময়, এর জন্য তার মধ্যে একটু বাস্তবতা থাকবে, এমনও নয়। মানুষের মনকে আমি অনেক বিচিত্র মনে করি। এই মনের মধ্যে আধ্যাত্মিকতা থাকবে, এই মনের মধ্যে বাস্তবতা থাকবে, এই মনের মধ্যে আবেগ থাকবে, এই মনের মধ্যে ভালোবাসা থাকবে, এই মনের মধ্যে কঠোরতা থাকবে, এই মনের মধ্যে মায়া থাকবে, এই মনের মধ্যে সব থাকবে। এখন কথা হচ্ছে যে কতটুকু কোন জায়গায় থাকা উচিত এবং কতটুকু থাকা উচিত না, কোন জায়গায় মায়া থাকা দরকার, কোন জায়গায় আধ্যাত্মিকতা থাকা দরকার, কোন জায়গায় ভালোবাসা থাকা দরকার, কোন জায়গায় বাস্তবতা থাকা দরকার, এইগুলো ফাইন্ড আউট করা। এগুলো ফাইন্ড আউট করে বের করে বিভিন্ন ভাবে নিজেকে প্রস্তুত করা, যে আসলে আমার কোন জায়গায় কোন জায়গায় কোনটা প্রয়োগ করতে হবে। এই জিনিসটা বুঝতে পারাটার নামই হচ্ছে সবচেয়ে বড় সাধনা। এই সবচেয়ে বড় সাধনা কি এখন সব ভাবে সম্ভব? না, না, সম্ভব না। আমি যে বলছি, আমি কি সবসময় পারি? না, আমিও পারি না। আমি প্রয়োগ করার চেষ্টা করি। এই চেষ্টাই হচ্ছে সাধনা। এই চেষ্টা চালিয়ে যাওয়াই হচ্ছে সাধনা। এই চেষ্টা চালিয়ে যান। এই চেষ্টা চালিয়ে যেতে যেতে একটা সময় আপনি পারবেন। মানুষ প্রতিদিন বেটার হয়। মানুষ প্রতিদিন আস্তে আস্তে উপরের দিকে যায়। আস্তে আস্তে যান। একেবারে সব সিঁড়ি তো পার হয়ে উপরে ওঠা যায় না। একটা একটা সিঁড়ি পার হয়েই অনেক তালার উপরে উঠতে হয়। তো এইভাবে শিখুন। আমি জানি আমি গুছিয়ে কিছুই বলতে পারিনি, হয়তো অনেকে কিছু বুঝতেও পারেননি। তো বুঝতে না পারার কারণে আমি দুঃখিত।